বেশ কয়েকদিন ধরে আপনারা খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখতে পাচ্ছেন যে নিউ টাউন কিংবা সল্টলেকের বেশ কিছু জায়গা থেকে হাজার হাজার মানুষ নাকি পালিয়ে যাচ্ছেন। প্রচার করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি। এই এসআইআর আবহে সবাই বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন। আসলে গদি মিডিয়ার এই খবর কতটা সত্য বা মিথ্যা এ প্রসঙ্গে আমি যেতে চাইছি না। বেশ কতগুলো তথ্য আপনাদের আমি দিতে চাই। যখন দেশে সাধারণ মানুষের কোনো সংকট দেখা দেয় তখন বর্তমানের এই সমস্ত গদি মিডিয়া মানুষকে বিভ্রান্ত করে। আপনারা জানেন 2016 সাল নাগাদ নোটবন্দি হয়েছিল, ঠিক সেই সময় মানুষকে বিভ্রান্ত করছিল এই টিভি মিডিয়াগুলো। আপনারা জানেন যে এই নোটবন্দির ফলে সরকারের দাবি করা হয়েছিল সরকারের তরফে যে কালো টাকা উদ্ধার হবে, সন্ত্রাসবাদ কমবে এবং যে সমস্ত মানুষ চোরাচালান করছেন, জাল নোট ছাপাচ্ছেন তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আদৌ কি তা হয়েছে? হয়নি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে মোট টাকার 99.3% টাকা ফেরত এসছে। অর্থাৎ কালো টাকা বন্ধ হবে, জাল নোট বন্ধ হবে, এই যে ধারণা এটা সম্পূর্ণ জলে গিয়েছে। অথচ সে সময় টিভিতে এবং ন্যাশনাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদপত্রে লেখা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, দেশের সুরক্ষার জন্য অনেক বড় কাজ করে ফেলেছে। আদতে তা হয়নি। আপনারা জানেন বিগত 10 বছরে বেশ কয়েক জায়গায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে, পাকিস্তান যোগের কথা বলা হয়েছে, কিন্তু কারা করলো, তাদেরকে সরকার ধরলো কিনা, বিচার হলো কিনা, এই উত্তর সাধারণ মানুষ আমরা কেউ পাইনি। এই উত্তর হয়তো আগামী দিনেও পাবো না। দেশের সুরক্ষার সঙ্গে কে বা কারা আপোষ করছে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমরা যারা সাধারণ দেশবাসী, আমরা যারা নাগরিক, আমাদের কাছে এই বিষয়টা অবশ্যই ভাবাই। আরেকটি বিষয়, আপনারা জানেন নোটবন্দির সময় নতুন নোট ছাপাতে প্রায় 7,965 কোটি টাকা খরচ হয়েছিল। পুরনো নোটগুলো নষ্ট করার জন্য প্রায় 1000 কোটি টাকা। এটিএমের তো একটা সিস্টেম থাকে টাকার নোট রাখার জন্য, এটিএমকে রিক্যালিব্রেশন করতে গিয়ে প্রায় 6,000 কোটি টাকা খরচ হয়েছিল। সব মিলিয়ে 15 থেকে 20,000 কোটি টাকা খরচ করা হয়েছিল নোটবন্দির সময়। এই টাকা কার? আমার, আপনার, সাধারণ মানুষের, যারা কর দিয়ে থাকে। এই সফল হয়নি সরকারের কোনো প্রচেষ্টা। তারপরে এখন বর্তমানে এসআইআর করা হচ্ছে, বলা হচ্ছে হাজার হাজার বাংলাদেশি রোহিঙ্গা অন্য দেশ থেকে এসেছেন, তারা এই দেশের সম্পদ ভোগ করছেন। এই সম্পদ কি ভোগ করা উচিত? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষকে প্রশ্ন করছেন। আপাত দৃষ্টিতে আপনারা সবাই বলবো বিদেশি কোনো মানুষ এই দেশের সম্পদ ভোগ করুক, এটা আমরা চাই না। স্বাভাবিক, দেশের সঙ্গে মানুষের আবেগ থাকবে। কিন্তু সীমান্ত সুরক্ষার দায়িত্ব কার? এই প্রশ্নের উত্তর কিন্তু অমিত শাহ বা তার দপ্তর দিচ্ছে। যদি একজনও বিদেশি এদেশে এসে থাকেন অবৈধভাবে, তাকে অবশ্যই বিদেশে পাঠাতে হবে। এই দাবি আমাদের প্রত্যেকের, আপনার আমার সবার। কিন্তু যিনি এদেশে জন্মেছেন, বড় হয়েছেন, তার বাপ দাদা ঠাকুরদা সবাই এখানে মারা গেছেন, এদেশেই দাহ হয়েছেন কিংবা এদেশে কবরস্থ হয়েছেন, সমস্ত মানুষকে লাইনে দাঁড় করানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। কারণ আমাদের দেশে ভোটার তালিকা সংশোধন কিংবা ভোট দেওয়ার নিয়ম কানুন এগুলো মূলত দুটো বিষয়ের উপর নিয়ন্ত্রিত হয়। দেশে আইন আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, 1950 সালের আইন, এবং 1960 সালে একটি রুল হয়েছিল রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960। এই দুটো বিষয়কে সামনে রেখেই ভোটার তালিকার সংশোধন, সংযোজন এবং বিয়োজন হয়। এবার যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে, এটি কতটা সাংবিধানিক বা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ আইনে কোথাও এসআইআর এর কোনো প্রভিশন নেই। আছে ইন্টেনসিভ রিভিশন এবং সামারি রিভিশন। আপনারা জানেন প্রত্যেক বছর মূলত জানুয়ারি মাসে একটি বিশেষ রিভিশন হয়, অর্থাৎ কারা মারা গেলেন, কারা অন্য জায়গায় ভোটের নিয়ে চলে গেছেন, এই সমস্তগুলো দেখা হয় এবং নতুন তালিকা প্রকাশিত হয়, খসড়া তালিকা, এবং ভোটের সময় একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়। কিন্তু এবার বলা হচ্ছে আমূল পরিবর্তন হবে।
এর আগে যারা নির্বাচনের সঙ্গে যুক্ত থেকেছেন সেই সমস্ত অফিসাররা বা আইএএস আইপিএস যারা এই বিষয়গুলো প্রত্যক্ষভাবে দেখেন, বা ডিএম যারা খুব নিবিড়ভাবে এর সঙ্গে যুক্ত থাকেন, তাদের অনেকেই বলছেন যে আগে এমন কিছু নথি গ্রহণ করা হতো বা দেখা হতো যেগুলো সাধারণ মানুষের কাছে থাকে, আর এখন এমন কিছু নথি চাওয়া হচ্ছে যেগুলো সাধারণ মানুষের কাছে থাকেই না। সম্প্রতি বিহারে এসআইআর হয়েছে, পাসপোর্ট ওই 2-3%, জন্ম সার্টিফিকেট ওই 3-4%, এ ধরনের নথি, বা যাদের মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের যেগুলো অ্যাডমিট কার্ড যেখানে ডেট অফ বার্থ লেখা থাকে সেগুলো ওই 10-12%। অর্থাৎ অধিকাংশ মানুষের কাছে এই 11টি বা 12টি নথি থাকে না। আধার কার্ড সবার কাছে আছে, ভোটার কার্ড সবার কাছে আছে। যে ভোটার কার্ড নির্বাচন কমিশন একজন সাধারণ মানুষকে দিয়েছে, সেই ভোটার কার্ড সে নিজেই গ্রহণ করতে চাইছে না। এটা অত্যন্ত হাস্যকর। যাই হোক, এখন আপনারা টিভিতে বা সংবাদপত্রে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, ধরা পড়ছেন। একদিন দেখবেন এগুলো সব বানোয়াট খবর। যেমন নোটবন্দির সময় বলা হয়েছিল কোটি কোটি টাকা মানুষ ছাদ থেকে ফেলে দিচ্ছেন, আগুনে পুড়িয়ে দিচ্ছেন, কিন্তু আদতে দেখা গেল সেসব কিছুই হয়নি। নোটবন্দির সময় বলা হয়েছিল 2000 টাকার নোটে চিপ রয়েছে, মানুষ ধরা পড়ে যাবে, কেউ নকল করতে পারবে না, জাল টাকা ধরা পড়ে যাবে। আদতে তা কিন্তু হয়নি। সরকার বাধ্য হয়ে সেই 2000 টাকার নোট ফেরত নিয়ে নিয়েছে। তাই এই এসআইআর কতটা সফল হবে বা যুক্তিযুক্ত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তা আগামী সময় লোক বলবে। ধন্যবাদ।